ঘটনাটা হইলে আপনারা বুধবাইবা বিচারির হাল কিতা। এক বেটায় স্বামী স্ত্রীর দরবার আরম্ভ করছে, ঝগড়া আরম্ভ করছে। তারা বাইন আসলা ৬০ জন। দরবার করার বাদে খাবাত বইছেন আল্লাহর বান্দি রান্দাত। মেকুর এগু আসলো তারা বাড়িত। কটা মেকুর আসেন না, মেকুরে মারিও না। মেকুর বাড়ির থাকলে ফায়দা আছে, মেকুর বাড়ির থাকলে ফায়দা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইসলা ও মেকুরের বাপ। কারণ আবু হুরায়রা সবসময় মেকুর লইয়া ওলা উড়ো লইতা আপনার মায়া করতাও। নবীজি দেখিয়া বালা লাগছিল, কইসলা ও আবু হুরায়রা। আবুন শব্দের অর্থ বাপ, হিররাতুন বিল্লি অন্তনে আইসে আপনার আবু হুরায়রা। আবু হুরায়রার আসল নাম আবু হুরায়রা নয়, কিন্তু ও মেকুরের বাপ হইলে মানে রাগ কর বলেন মাত্রাই না, ইনো হয় নো আবু হুরায়রা মাত বুঝে যার। তো ও দরবার আরম্ভ হইয়া বেটা খাবাত বইস আল্লাহর বান্দি রান্দাত সুলাত আখতা মেকুর দাঁড়ে দি গেছে। যাবার বাদে করছেন কিতা শৈল উঠিছে, দিছেন ডান্ডা। মেকুর দৌড়াইয়া গেছে। যাইতে সময় তুলা আসলো, তুলা আগুন চিত্রাইল গিয়া তুলা থামাই গেছে। ইনতলে বারইয়া গিয়া হামাই গেছে উন্দালোর দ্বারো। তুলাত আগুন ধরবো না নি, তুলা ধরছে। তুলা শরীরেও আগুন। মেকুর গেছে কি সাইর বাইর আসলো সনর ৬০টা গড়। ও গিয়াও জান বাঁচাইবা লাগি বেউস গিয়া উঠিছে সনর গড়। আল্লাহ শুক্রিয়া এখানো ধরছে আগুন। বুঝেছেন কিতা হয়েছে? এখানো ধরছে আগুন। আর অন্তনে আপনার সেকেন্ডের ভিতরে ও জ্বলিয়া আপনার ৪ খান শেষ হয়ে গেছে। এখন বাইতে মানুষ দর্শন বিচার আরম্ভ হয়েছে যে আব্দুল কুদ্দুসে তার জামাই বউয়ে দরবার করিয়া মেকুর ফিটিয়া মেকুরের গোত্র আগুন লাগিয়া সালোয়াইয়া উঠিয়া আমরা ৩ জনের, তার তো জ্বলছে, আমরা ৩ জনের গড় তার মেকুরে জ্বালাইছে। এখন হে আমরা ৩ জনের গড় বানাই দেখ। এ মানুষও বড় আউয়া মানুষ, খুব বালা করে খেয়াল করো। কারণ বিচারির টেকনিক না হইলে তা হইতা হইতা এখন এও নিরীহ মানুষ, দুর্বল মানুষ। বিচার যখন আরম্ভ হইল, আরম্ভর আগে বাইনতে কইছেন বিচার হইতো অমুক দিন বলিয়া চইব। আমারে তোরা সুযোগ দিবাইনি, আমার তো আর কুন্থা নাই, আমি একজন বিচারিক হই বলে হইতা পারবা। আবার ইউনিট গেছে কিনি? আচ্ছা হইব আইও। ইয়া আল্লাহ, এরা মানুনি না ফিরিস্তা? আচ্ছা খাদ্য ইয়া আজরাই ডরাই আর তো দেখলানি চাপ। আও ঠিক আছে, সোনার চাঁদ তো কিনল গো নয়, দরজা মারিয়া আইসনি। ও হবে ওয়াজর মুসন উঠে বুঝাইছনি। আমি আবো আপনারা রে ওয়াজও গেছি না, আমি আবো আপনারা রে সফটওয়্যার মারিয়ার বুঝাইছনি। গতবারে পুরানা মেমোরি বাইরা সামাই গেছিল সফটওয়্যার মারিয়ার। এক হিসাবর সফটওয়্যারের খাম আজি গেছে। এখন আমি ডাউনলোড দিয়ার আপনারা আপলোড করবা। আপলোড না করলে খামাইছ না। ও এক হয়েছে যে আমারে তোরা সুযোগ দেও। আমার তো বুধবাইয়ার বাড়ির কোথাও এখানে দিয়া ৩ জনের ঘর বানাই দিতাম পারতাম না। থোড়া সময় আমারে দেও, আমি একজন বিচারি হই বলে জিয়া ইচ্ছা। ও হে বিয়ালে গেছে আপনার খাটাখাল বাজারও গিয়া বড় গোয়ালেগু লইছে। মনে হলো আমার হদারের উসমান ভাই আসেন না, কইছে রে বাই গরিব মানুষ আড়তনে যে দামে আসলো তোলা দিমু দিলা। ও লইয়া নিয়া যাইন বিচারি একজন গিয়া কইছে সাজি বাড়িতে আসনি দো। আপনারা কন্যানি বাসাই বাড়িত নি দো। শাশি মাইয়া কইতা বাবা খে আইছো আপনি? খে খোকা বলে মাই গো আমি অমুক আইছি সাজি খানো বলে থাইন বাড়িত নাই বলে। ও মাছকও দিও আর সাজিরে কই আইলে খাইতা। ও তো বেটিয়ে রাখছেন খানোর কোন বাত্তিও যা কিবার এনআরসির লোকেশনে ভাইছে, হয়তো ফিশারি দিছিল চাষারে আনিয়া দের। ও আপনার ফরাসি ডাইল দিয়া শাশি মাইয়ে রান দিছেন, চাষা খাবাত বইয়ালে যেন ফেটি যেখান বিরান ভাইছ আর ফরাসি ডাইল দি নয়া ফরাসি দি খেসিতরা
কইলার এইটা গোয়াল খান্তনে বলে তোমার বাতিও যায় নিয়া দিছিলাম বলে খে রে বলে বেশ চিন পাইছি না ও খাবার থাকতে থাকতে শেষ হইতে হইতে হে আবার গিয়া কইছে বাসাই বাড়িতে আইসনি তো বাবা খে করায় বলে আমি অমুক যাইন গোয়াল দিছিলাম বাবা বাবা তুমি কিতা লাগিও তো হেরান ইয়া গোয়াল এগু দিলাই বলে বাসাই খাই লাইছনি বলে আমি 2 পিস খাই লাইছি ও হে কইল তে হজম করাই লাইছি ও কই যে খার মাল খাইতরাই খবর নাই হইলা বাবা কিতা হয়েছে বলে বাসাই আমরা দুজনে দরবার খসলাম আর মেকুরের বাড়ি মারলাম আর রুই কত কাল চিত্রাইল আসলো মেকুরি গেছে রুইটারও কত লাগছে আর বাদে আমার গররে চুলা ত্রান্দাত আসলা ভাই দাঁড়ে দি যাইতে খাটি বাড়ি তুলা মারছই আর গিয়া চুলার দ্বারে হরিয়া শরীরও ধরছে আগুন আর আগুন বাসাইতো করি আগুন তলে বাঁচিবা লাগি উঠি গেছে সালো আর আমরা সাইরো বাইর সাল আসলো সোনর সাল আল্লাহ শুক্রিয়া সারা সমান হয়ে গেছে জলটিয়া এখন বাই আনতে এখন আমি 3খান গড় বানাইয়া দিতাম বাসাই খাই আমারও তো আর নাই আমারও গড় নাই আমার খানও বানাইতাম কিলা আর টান 3জনরে যদি আমি বানাই দেওয়া লাগিতে তো আমি 12 ছাড়া লাগবো বলে বাবা আমি কিতা করতাম বলে আমি আর কোথা জানি না ধরো আরো তুলা নেও পটর বাড়া হার খাইল বিয়া নে 8টার সময় বিচার আমার আর আল্লাহ বাদে খেও নাই ও তুমি ও মারলে বাতি যারে মারিয়া ইত্যায় আর না বাতি যারে জিতাই থাই বলে মেকুর বাড়িত বাবা খটা বলে একটা বলে আচ্ছা মাছ তো খাই লাইছি 1 লাইন করা লাগবো তোরে বিচার কয়টায় বলে 8টায় বলে গাড়িওয়ালারে কইও 6টায় আই হইতো লম্বা মাত হয়ে যার তবে এই ঘটনা যেটা এটা বুঝতে পারলে বহুত মর্ম আছে বুঝবাইছেন কোন লাইনে চলইনেরা ও বাদর দিন বিচার আরম্ভ হইল সারা রায় দিলাইলা যে হে 3 বাইর গড় বানাই দেও তার গড়ের আর খবর না খেও কারণ তার মেকুরে জ্বালাইছে না আরে মেকুর ফালিতায় না তার মেকুরে জ্বালাইছে না নি রায় দিলাইছে ও সময় সাজিয়ে হইলা আমার দোকান মাত মাতার সুযোগ দিবায়নি বলে শেষ হইটা বলে আমি অমুক বলে বাসাই হোক কাদ আল্লাহ আপনি মুরব্বী মানু বলে অত সুন্দর রায় দিছেন আপনারা বড় বালা লাগছে আমি চাই আর ওখানে আর থোড়া ফুরাইতাম বলে হোক বলে অমুকর মেকুরে গড় জ্বালাইছে নানি বলে জিয় বলে মাশাল্লাহ এখন তো হে দেবা লাগবে বলে জিয় জিয় বলে আমারও একমত তবে আমি জিজ্ঞাই আর আপনারা বাকি 3 বাইরে ই বাড়ির মাঝে 4 বাইর মাঝে মেকুর কটা বলে মেকুর তো আমরা আর একটা বলে মেকুর ঠেং খান না হয় মেকুর ঠেং খান বলে 4 খান বলে 1 বাইর বাটো 1 খান নান বলে জি ঠিক আছে বলে তে হে যে বাড়ি মারলো বাড়ি মারি বাঙ্গিছে খান বলে এখান বলে তার খান তো বাঙ্গি লাইছে দেখো ইটা গুয়ালে ইটা করে বাঙ্গি লাইছে না নি এখান তার ওখান বলে জি বলে বালা রয়েছে খান বলে 3 খান বলে হি 3 খান খার বলে আমরা 3 ভাই বলে তো এখন আমার ফয়সালা হইল 4 ভাইয়ের মাঝে 1 মেকুর 1 ঠেং 4 ঘর দুধ দেও মাছ দেও হুকইন দেও খাবাও তার যেখান আসলো এখান তো রাগ করি হে বাঙ্গি লেছে বাঙ্গা ঠেং লইয়া আটি তো পারব না বলে না বলে তে আটিছে তো বালা 3 ঠেং লইয়া নেন মাত্র না তোমার তান 3 খান তো বালা আমার ফয়সালা হইল তার যেখান আসলো হে মালিক আসলো তার খান বাঙ্গি লেছে আর মেকুর যে সালো উঠিছে বালা 3 খান লইয়া তোমার তা লিখলেন যদি বালা হইতো না তে তো গড় খান চলে না ও বালা ঠেং লইয়া আগুন ধরাইয়া জ্বালাইছে আমার মতে খর তার বাঙ্গা ঠেং তোমার তান বালা ঠেং গেলা মেকুরে গড় জ্বালাইছে 3 জনে তার গড় বানাই দে কারণ তার খান তো ভাঙ্গি লাইছে জ্বলছে তো তোমার তান বালা 3 খানে ও হইলা তে আর খাম নাই যার যারে বানা বুঝবাইছে ইচ্ছা গুয়ালে ইটা করছে নাই ভাই অত শৈল বুধবাই কিতাবে আবার হয় হয় ডর ঘরের যে বাটে হেঙ্গুইয়া বইছ হয় হয় আমি কই কিতাবে আবার এই মত খারে হয়
আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত। রাসূলুল্লাহ ফরমাইল মওত ও চিজরে ও জিনিস হয় যে জিনিসে দুনিয়ার মায়া, মা বাবার মায়া, ভাই বিরাট আত্মীয় স্বজনের মায়া, আওলাদর মায়া, সমস্ত জিনিস যে জিনিসে ধ্বংস করিলাই তার নাম হইল মওত। তার নাম মানুষ মারা যায় দুনিয়ার মায়া, মা বাবার মায়া, ভাই বিরাট আত্মীয় স্বজনের মায়া ছাড়িয়া বন্ধা দুনিয়া তোলে বিদায় নেয়। হায় রে হায়, মানুষ যখন মারা যায় ছোট ছোট বাচ্চারা থাকলে বাবারে গোসল দেওয়ায়, গোসল দেওয়ানির পরে কাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া যখন রাখয় সন্তানাদি দাঁড়ো যায়, কাফন সরাইয়া বাবার মুখ দেখেন, বাবারে ডাক দিন দেন নানি। কোন জায়গার মধ্যে দেখলাম আল্লাহর বান্দার একজন আওলাদ সাইতনে 5 বছরের ছেলে সন্তান বাবারে যখন বাবা দুনিয়ার তলে বিদায় লিছয়, বাবারে চোখের মধ্যে রাখিয়া জমিন গোসল দেওয়াইতেছে। সে গিয়ে আমারে জিজ্ঞাসা করে, মা গো আমার বাবায় দেখলাম প্রতিদিন জমিন লুঙ্গি লইয়া যাইতা, বাবায় জমিল নিজে নিজে গোসল করতা, আই দুনিয়ার আমার সে কোন কারণে আমার বাবারে জমিল গোসল দেওয়ায়। ছোট বাচ্চায় বুঝতে পারে না আমার বাবা দুনিয়ার তলে বিদায়। মানুষে জানাই না জাদুরে, তোমার বাবা যতদিন জমিল আসলে নিজে নিজে জমিল গোসল করছ, আজ তোমার বাবা জমিন তলে বিদায় নিছ, জীবনের শেষ গোসল জমিল বসে দেবে। এর কারণে আমার জোয়ান ভাই এই জমিল আমরা আছি দুনিয়া তলে বিদায় নেব। বন্দা জমিন আল্লাহর ইবাদত করো, নেক আমল করিয়া যাও। তোমার যৌবনের সময় জমিন কোন সময় গুনার কাম করিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল, মা তাজালু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি আন 40। বান্দা যখন কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে বাইর হইবাই, আল্লাহর সামনে দাঁড়াইবাই, আল্লাহ তোমার 60টা প্রশ্ন করিয়া বইবা। কয়টা? 60টা প্রশ্ন আল্লাহ করিয়া বইবা। নাম্বার 1 হইল, বান্দা এই জমিনের মধ্যে তোমারে দিলাম 80 বছরের জীবন তোমারে দান করলাম, 60 বছরের জীবন দান করলাম, 40 বছরের জীবন তোমারে দান করলাম। বন্দারে এই 40 বছর জীবন তুমি কোন কাম করছো আমারে বইলা। এই 40 বছরের ভিতরে আমি আল্লাহর কোন কাম করছো আমারে কইয়া দাও। আর যদি পারি না তো ওখান হইতাম পারবো না নি আল্লাহ। বখরিয়াবর 8ম খণ্ডর জামে মসজিদ ওয়াজ হইছিল, আর আমি মাগরিব তনে রাত 1টা 2টা পর্যন্ত বয়াত আসলাম। হয়তো আল্লাহ কিয়ামতের দিন আজকের এই মাহফিল দিয়ে আমরা লাগি নাজাতর জরিয়া বানাই দিলেই বাহন আল্লাহ আমিন। আমার বুজুর্গণ, আল্লাহর বান্দারে আন উমরিহি ফিমা আফলা, আল্লাহ জানাইবা ও বান্দা তোমার 40 বছর জীবন দান করলাম, এই 40 বছরের সময় জমির কোন কাম করলে আমারে বইলাম। এরপরে আল্লাহ জানাইবা, বান্দা আমি আল্লাহ তোমার এত সুন্দর জীবন, এত সুন্দর যৌবন আমি আল্লাহ দান করলাম, এই যৌবনের সময় তুমি জমিন কোন কাম করছো তুমি আমারে বইলাম। এর কারণে ভাইয়ান জোয়ান হল যৌবনের সময় বড় ইম্পর্টেন্ট সময়। এই সময় শয়তানের দোকানের মধ্যে পড়িয়া, খাওয়াইছে নফসানির মধ্যে পড়িয়া জমিন ধ্বংস হইও না। কারণ এই সময় যদি কোনো জোয়ান গুনার কামতনে বন্দা বাসিয়া যায়, তাহলে বন্দার আখিরাতের জীবন আল্লাহ উজালা বানাই দিবা। মানুষ মারা যাইবা, কবর যাইবা, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, মিনহা খালাকনাকুম
وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার বান্দা বান্দি হল মিনহা খালাকনাকুম আমি আল্লাহ জমিন তোমরারে মাটি দিয়া পয়দা করলাম ওয়া ফিহা নুঈদুকুম আবার মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আবার কিয়ামতের ময়দানে ও মাটি তলে আমি আল্লাহ মানুষ বানাইব তলে সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে আমরা কবর তলে উঠিব আল্লাহর হুকুমে আমরা কবর তলে বাইর হইব কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে সর্বপ্রথম আদম সন্তানের মধ্যে তনে যাইল কবর শরীফ তনে উঠিবা এনকে বলে আমরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সারার আগে কবর তনে খেয়ে উঠিবা মাত বুঝা যান না সারার আগে খেয়ে উঠিবা আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউয়ালু শাফিঈন ও আউয়ালু মুশাফফিঈন আল্লাহর দরবারও আমরা গুনাহগার উম্মতির জন্য সুপারিশ করবা ও আউয়ালু মুশাফফিঈন আর আল্লাহর দরবারও সুপারিশ করার লগে লগে আল্লাহ সর্বপ্রথম আমরা নবীর সুপারিশ আল্লাহ কবুল করবা সুবহানাল্লাহ ও কিয়ামতের ময়দানে মানুষ কবর তলে উঠার বাদে সাতগুলো মানুষরে আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দেব সুবহানাল্লাহ এর মধ্যে গুরাইলা রাসূলুল্লাহ ফরমাইল আল ইমামুল আদিল নাম্বার 1 কিয়ামতের ময়দান হাসরের ময়দান যারারে আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দেব এরা কারা বলে যারা জমিনের ন্যায় বিচার কইবা সত্যবাদী বাস হইবা হক বিচারি যারা হইবা বন্দা জমিন তলে মারা যাইবা আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা সুবহানাল্লাহ আর জোরে হো সুবহানাল্লাহ আজ হক বিচার আসেনি জমিন মাতই না হক বিচার আসেনি এর কারণে আমার বাবা হল বহু ভাইয়াইন বহু জোয়ান হলা শরীরে টাকার মাধ্যমে জমিল বিচার আপনার রায় ফাল্টাইলানি আপনারা ইতা তিতা আছেন আল্লাহ হেফাজত করো ইতা মুসিবত চাইরো ভাই মানে আছে না যে বিচারিয়ে টেকা খাইতা নাই পয়সা খাইতা নাই হক বিচার করবা এই কিয়ামতের ময়দানও আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে জায়গা পাইবা সুবহানাল্লাহ আর যে বিচারিয়ে টেকা খাইবা দেখিও এরার মৌতর আগে কোন অবস্থায় আমি আর হইয়ার না কারণ আমি দেখছি আমার এলাকাতো বহুত পয়সার বিচারি আসলা মৌতর সময় এই যে সক্রাতর বড় দুঃখ লাগছে ইটা যে মারাত্মক ধরনের আল্লাহ বেমার কারণ বহু লাড়ি বেঠিনতে মুরকি বেশিয়া বৈদা বেশিয়া আনিয়া পয়সা দেন কারণ ই বেটির জামাই নাই ফুড়ি দামদবাড়ি গড় করে খাবাইতা ভাতরা না ইনো মাল না দিলেও না খান্দি খান্দি বিক করি আনিয়া পয়সা দিয়াও দেন না মাথো না ও ইটা মানুষের অবস্থা খেতে হইতো এর কারণে আরেখান হইয়ার কোনো সময় দেখা যায় গড় দরবার লাগে বেশিরভাগ স্বামী এবং স্ত্রী তো নেওয়ালা না জামাই বউ তো নে দরবার করলে লাইনে দরবার করিও কারণ কিতা এক বাড়ির আপনার স্বামী স্ত্রী দুজনের দরবার হয়েছে ঝগড়া হয়েছে এটা মাঝে মাঝে হয় না হয় মাঝে মাঝে হইতো কোনো বাড়ি আছে তে রেগুলার হয়ে যায় আখটা কয়দিন বন্ধ হইলে দাঁড়া খাচার মানুষ নিবাড়ি কিতা হইলা রে একারে ফাউরি লিলা বুঝাইছি কারণ এরা তো কম্পালসারি রুটিন মোহাবিক চলিয়া যায় চলে না রে চলিয়া যায় থোড়া কমাইল আওয়াজ ক্লিয়ার আন না আমি বুঝি লেছি কারণ 2-4 গেছেন পিছু উবাইয়া শুনবা ইনো লাইন মিলেন না থোড়া ভিতরের তাও করে দেও ভাই আচ্ছা বাড়ি খাইলেও থোড়া কমাইয়া দিলাও তো অবশ্যই
আমি করতে জিন্নাত লাগার বাদে বেটিন তো হতা করেন হয় জিন্নাত লাগার বাদে হলো না আমি ইমার্জেন্সি একটা ফোন ধরিলে তোরা দূরশে বলেন আল্লাহুম্মা আসসালামু আলাইকুম সাহেব জি আচ্ছা সাহেব ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ আরশে আজিমুর সার নিচে নাম্বার 1 যারারে জায়গা দিবা এরা হইলা আল ইমামুল আদিল, জমিন ন্যায় বিচারক সত্যবাদী বাদশাহ হক বিচারি যারা হইবা বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমুর সার নিচে জায়গা দিলে সুবহানাল্লাহ। 2 নম্বর খারা রাসূলুল্লাহ ফরমায় ও শাবুল নাশা ফি ইবাদাতিল্লাহ, যে জওয়ানে যৌবনের সময় বন্দায় গুনার কাম থেকে দূরে সরিয়া আল্লাহর ইবাদতের মধ্যে নিয়োজিত থাকে, এই জওয়ান যখন মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে আজিমুর সার নিচে জায়গা দিলে সুবহানাল্লাহ। এর কারণে আমার জওয়ান ভাইয়াইন আমার বিনম্র অনুরোধ হইল জমিনের মধ্যে রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িতাম, আরে জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করতাম, আর জমিন একটা জিনিস আমরা ডরাইতাম তার নাম হইল মৌত। কারে ডরাইতাম? মৌতরে। মৌতরে ডরাইলে লাভ হয় না লস হয়? মৌতরে ডরাইলে বন্দার লাভ হয় কোন কারণে? আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিনও কোনো সময় নামাজ ছাড়ে না। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিনের মধ্যে কোনো সময় গুনার কাম করতে নাই। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় মা বাবার খেদমত মা বাবার সেবা করবা। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিনও সুদের ব্যবসা করতে নাই, এই বন্দায় জমিনও মদ্যপান করতে নাই, এই বন্দায় জমিনও হারাম কোনো জিনিস খাইতে নাই। কোন কারণে? বন্দার ডর থাকবো আমি জমিনও আসি একদিন আমি মারা যাইব, অন্ধকার কবরের মধ্যে যাইব। এর কারণে বন্দায় মরণ ডরায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় আমার উম্মত রে, যদি কোনো মানুষে রোজানা 70 বার মরণের কথা ইয়াদ করিলাই বন্দা মারা যাইবাই আল্লাহ শাহাদতি মর্যাদা দান করিয়া দিবা। সুবহানাল্লাহ। একটা বার জোয়ান ভাই চক্ষু মুজিয়া দেখো রে ভাই, তোমার মতন বহু জোয়ান 8ম খণ্ড বখরিয়াওর অন্ধকার কবরের গাড়া তাবলার ঘুমাইছেন নানি? বহু জোয়ান আছেন আমার মতন, বহু জোয়ান আপনার ক্লাসমেট আছেন, আপনার বন্ধু আছেন, আপনার সমবয়সী জোয়ান অন্ধকার কবর আছেন। বন্দা তুমি কোন সময় মারা যাইবাই এই জমিনও কোনো মানুষের হওয়া সম্ভব নাই। মানুষ যতদিন জমিন আজল আছে হায়াত আছে অতদিন বন্দা জমিনের মধ্যে বাঁচিব। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমাইল বন্দারে যখন তোমার আজল শেষ হইব জীবন শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। ইজা জা আজালুহুম, যখন তোমার আজল শেষ হইব হায়াত শেষ হইব লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড আগেও নাই 1 সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। আজরাইলের নাম শুনলে আমার আর ভয় লাগে না নিশা বগল মাথইন না? আচ্ছা কোন চাই বখরিয়াওর সারা মানুষ বখরিয়াওরও মারা যায়নি? হ্যাঁ, কিছু মানুষ শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজও মারা যায় না, কিছু মানুষ হাইলাকান্দি
সন্তোষ কুমার রায় সিভিল হসপিটালে মারা যায় না, মাথই না। এখন এই বখরিয়াওয়ার মানুষ তো নিয়মে অন্য মারা যাইতে আসলো, সেও খাটাখাল বাজারেও তো মারা যায় না। আল্লাহ ইলা অ্যাক্সিডেন্টর মৌত দেখ না, দোয়া করবা। কারণ এখনকার জবানা যে পরিমাণ অ্যাক্সিডেন্ট বাড়িছে, জোয়ান ভাইয়ে আমার বিনম্র অনুরোধ, আপনারা গাড়ি চালায়, বাইক চালায়, একটু নর্মেলের সহিত আপনারা জমিনও চালাইবা। কারণ অ্যাক্সিডেন্ট ও পরিমাণ বাড়িছে, বড় ডর করে। মোবাইল খুলিলেও দেখা যায় অ্যাক্সিডেন্ট, মোবাইল খুলিলেও দেখা যায় অ্যাক্সিডেন্ট। মানুষ সে কোন সময় মারা যাইব, খানো মারা যাইব, কোন দিন বন্দা মারা যাইব কেউ হইতে পারবানি, মাথই না। কোনো মানুষের জন্য সম্ভব নয়। আমার বুজুর্গণ, মানুষের শরীরের মধ্যে যে মাটি আছে রে, এই মাটি জানা যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না। আমি নজরুলের শরীরে কোন জায়গার মাটি আছে আমি হইতাম পারতাম না। আমার সভাপতি সাবরের শরীরে কোন জায়গার মাটি হইতে পারবানি না, আপনারাও হইতে পারতানাই না। একজন ফেরেশতা আছে, এনার নাম হইল মালাকুল আরহাম। সন্তান যখন বখরিয়াওর ৮ম খণ্ড প্রথম দিন রায়, প্রথম দিন যখন মার মার গর্ভ প্রবেশ করিলায়, আল্লাহ লগে লগে জানাইল মালাকুল আরহাম, আমার বন্দা বখরিয়াওর ৮ম খণ্ড, আমার বন্দা তার মার হেমর মধ্যে প্রবেশ করিলেইছে রে। হে মালাকুল আরহাম, আর দেরি করিও না, আমার বন্দা ক্যান্সার হসপিটাল আমার বন্দার মরণ হইব, আমার বন্দার গঙ্গুর মেডিকেল কলেজ বন্দার মরণ হইব, আমার বন্দার হাইলাকান্দি সিভিল হসপিটাল মারা যাইব, আমার বন্দা বাগমারা বাইপাসের জমিনও মারা যাইব। হে মালাকুল আরহাম, এই বাগমারা বাইপাসের সামান্য মাটি নেও, তার মার হেমর মধ্যে মিশাই দেও, আমার বন্দা বড়ইব, এই মাটি আমার বন্দার শরীরের মধ্যে মিক্স হইব, আমার বন্দার জীবন শেষ হইব, এই বাগমারা বাইপাস না যাওয়া পর্যন্ত মরণ হবে না। কথাটা ঠিক আছে না? কারণ যে জায়গার মাটি শরীরের লগে মিক্স আছে, এই মাটি আপনি দেখতাম না, আমি দেখতাম না। ফিরিস্তা নিয়ে আল্লাহর হুকুমে মিশাই দিলেই বা আপনার আজল শেষ হইব, জীবন শেষ হইব। ও সময় এই জায়গাতে আপনি যে কোনো উপায়ে যাবাও লাগবে, যাওয়া লাগবো না, যে কোনো উপায়ে মানুষ যাওয়া লাগব। আমরা দোয়া করি, আমরা বরাক ভ্যালির বহু ভাইয়াই, মেঘালয় কয়লার গাছ আমরার বহু ভাইয়াই তোর জীবন ধ্বংস হয়েছে নানি, বহু ভাইয়াই মেঘালয় মারা গেছেন। আজ গত বছর ভাইয়ের সামান্য আগে আপনার আর পার্শ্ববর্তী এলাকাত আপনার রাতাবাড়ি কামারির ২-৩ জন মানুষ কুয়ার মধ্যে পড়িয়া মানুষের মরণ হইছে নানি। তারা যদি জানতো এই জায়গাত গেলে মরণ হইব, তারারে মানুষে আনতে পারলো না, কারণ তারা জানে না এই জায়গার মাটি তাদের শরীর মিক্স আছে। আল্লাহর বন্দা বান্দে জমিনও কোনো সময় হইতে পারেন না। গত পরশু দিন আমার রাতাবাড়ির এক বন্দা মেঘালয় কয়লার হাটাত গিয়া মারা গেছে। ৪-৫ জন এতে মরুতা বাড়ির মধ্যে আনছয়। যখন বন্দার জানাজার নামাজ হইত, অনেক মানুষের সমাগম হইছে। আল্লাহর বন্দার আওলাদর ভাই মানুষে দেখিয়া মানুষের চক্কর বানিয়ায়, একমাত্র বন্দা আওলাদ খাওয়াইবার জন্য, বিবির মুখ হাসি ফুটাইবার জন্য মেঘালয় গেছলা। কিন্তু মৌলার হুকুম হইছে বন্দা মারা গেছে। এর কারণে বাইয়ালি জোয়ান রে, জমিল নামাজ পড়িব, আল্লাহর দরবার দোয়া করিও রে বা মৌলা, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আল্লাহ আমার যখন মরণ দিবাই, আল্লাহ শাহাদতি মরণটা আমরা দান করিও সারাই আমিন। শাহাদতি মরণের ইরাদা করিও, দোয়া করিও, আল্লাহর দরবার দোয়া করিও। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আল্লাহ অ্যাক্সিডেন্টর মরণ আমারে দান করিও না। কয়েকদিন আগে দেখছেন খালাইনর মানুষ এক পরিবারের ৬০ জন মানুষ একলগে রানীঘাটের জমিন অ্যাক্সিডেন্টে মারা গেছে। আল্লাহর কাছে নামাজ পড়িয়া দোয়া করিও রে বা মৌলা, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া
আল্লাহ রাস্তাঘাটে ফেলাইয়া কুকুর মেকুর লাখান আমরার মরণ খান দিও না। কারণ জমিন দোয়া করিও আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু গায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু গায়রাল লি। আল্লাহর হাবিবে দোয়া করতা আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু গায়রাল লি। আয় আল্লাহ, যদি আমার জীবন আমার জন্য ভালো হয় আমার হায়াত বাড়াই দেও। ইযা কানাতিল ওয়াফাতু গায়রাল লি। আয় আল্লাহ, যদি আমার জীবন আমার জন্য বরবাদ হয়ে যায় আপনি মনে রব্বুল আলামিন আমারে বাদ দিয়া দেও। এইভাবে দোয়া করিও লাভ হইব। জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহ জমিন এই দুনিয়ার জমিন থান ইবাদতের জন্য আমরা বানাইলা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দি হল ওয়াবুদুল্লাহ, ও আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো। প্রথমে কার ইবাদত? ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত। ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দি হল সর্বপ্রথমে জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। আমার লগে জমিন কোনো জিনিসে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম। ও জোয়ান ভাইয়াই, অনেকর মা জমিন আসয়, অনেকর মা জমিন নাই, অনেকর বাবা জমিন আসয়, অনেকর বাবা জমিন নাই। আল্লাহর হাবিবে ফরমাইল আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা। আওলাদের জন্য মা বাবা যে দোয়া করবা আল্লাহ মা বাবার দুয়ারে ঘুরাই দেয় না। কোন সুবহানাল্লাহ। আরে মা বাবায় যদি আওলাদের জন্য নেক দোয়া করিয়া যায় না আওলাদের ফায়দা হয়। আর যদি মা বাবায় বদদোয়া করিলাই আওলাদের নামাজ রোজা হজ ইবাদত আল্লাহ বরবাদ করিলাই। কথাটা বাস্তব নানি? মা বাবার দুয়ারে আল্লাহ কোনো সময় ঘুরাই দেন না। মা বাবায় সন্তানদের জমিন তাড়াতাড়ি বদদোয়া দেন না। মা বাবার সন্তানরে তাড়াতাড়ি কোনো সময় বদদোয়া দেন না। এখানে বেরোফিট লাগি যায়, শেষ সময় মা বাবায় বদদোয়া দেওয়া লাগে না। যদি খালি মাই বাবার চকুর পানি জমিন বার হয়ে যায় বাইরে জানিয়া রাখিও তোমার তামাম জীবনের ইবাদত আল্লাহ বরবাদ করে লইবা। কারণ কি তা মা বাবায় দোয়া করেন, মা বাবার দোয়া কবুল হয়। হযরতে মূসা আলাইহিস সালাতু সালামে আল্লাহর দরবারও এমন একদিন নিবেদন করলা যে আয় আল্লাহ, কাল কিয়ামতের ময়দানও আমার লগে জন্নত আমার বন্ধুকে হইবা আমি দেখতাম। দেখা যাইবনি মাতইনা, দেখা যাইবনি না, দেখতে পারবানি। আমি কিয়ামতের দিনে বেহেশত যাইব না, দুজখ হইতাম পারতাম না। তবে আশা রাখি আর আল্লাহ তোমার নবীর উসিলে আমরা জান্নাত জায়গা দিও সারায় আমিন। হযরতে মূসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে নিবেদন করল যে আয় আল্লাহ, কাল কিয়ামতের ময়দানও আমার লগে জান্নাত আমার বন্ধু যাই নইবা এই ব্যক্তি খেনরে আমি দেখতাম। লম্বা ঘটনা, সংক্ষেপে আমি হইয়া মানুষ কষ্টর মানুষের ভাত খাইবার সময় পাইছে না। বহুত মানুষ উপাস, সিন্নির ইন্তজাম আছে? আছে নি কুন্তাজি? সিন্নির কোনো ইন্তজাম আছে? ওগুলা নিরাইয়া রাইত খুলাই লিখতে নেই। হায় রে হায়, থোড়া একটা ব্যবস্থা হইলে বালাস। বহুত মানুষ ভেটর বুকে বত। আচ্ছা, আমি বাটে বাটে আজাই আর কষ্ট হইতাম না আপনারা, আমিও বেজান দূর হয়ে যাইতাম। অসুবিধা নেই আপনারা? আচ্ছা, দেখুন মা বাবার খেদমত করলে কতখান ফায়দা মিলে। নবীজি ফরমাইন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত হইল নমাজ এবং রোজা তনে আরো উত্তম। হও না সুবহানাল্লাহ। নমাজ দিয়ে মুরাদ হইল নফল নমাজ,
আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। নফল রোজা ধরিয়া যে সব পাইতায়, নফল নমাজ পড়িয়া যে সব পাইতায়, মা বাবার খেদমত করলে তুমি বেশি সব মিলে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানাইলা, হে মুসা তুমি অমুক শহরও যাও, একটা বাজার দেখবায়, বাজারও গিয়া দেখবা এক সাইটে এক খসাই ব্যক্তি আছে, ও ব্যক্তি কিয়ামতের দিন তোমার লগে জান্নাত বন্ধু হইয়া রইব। সুবহানাল্লাহ। ইনো কোনো মালদারের কথা কইছেন নি সাহাবগণ, কোনো জমিদারের কথা নেই, কোনো তালুকদার সাবর কথা নেই, কোনো মজুমদার সাবর কথা নাই, কোনো সদ্রি সাবর কথা নাই, কোনো বড় বইয়া সাবর কথা নাই, কোনো মাজার বইয়া সাবর কথা নাই। আল্লাহ কইছেন, হে মুসা ও খসাই ব্যক্তি কিয়ামতের দিন তোমার লগে বেহেশত বন্ধু হইয়া রইবা। তখন মুসা আলাইহিস সালামের মনে আইল, রে আমি এত পাওয়ারফুল নবী, গরম নবী, আর আমার লগে যে খসাই বেটা রইত, হে জমিন কোন আমল করলো আমি তোরা দেখি লইতাম। আমার বুজুর্গণ, হযরতে মুসা আলাইহিস সালাম রওনা দিছেন আল্লাহর হুকুমে, বাজার আইছেন। ইয়া দেখলা আল্লাহর এক বন্দায় বাজারের মধ্যে গোশতর কারবার করে, দাঁড়ে দিয়ে ঘোরাফেরা করেন। বন্দায় ভয় লাগেনি বলে যে না। শেষ সময় মুসা আলাইহিস সালামে ফরমাইল, আমি দেখলাম বাজার শেষ হয়ে যার, আল্লাহর বন্দায় সুন্দর একটু মা গোশতর ঠুমা কাটিয়া পিস পিস করিয়ালে দাঁত তলির মধ্যে বন্দায় রাখলো। খারবার শেষ হয়ে যায়, মাল শেষ হয়ে যায়, বন্দায় দোকান বন্ধ করিয়া এই বেগর তলি খান্দ লইয়া বন্দার আনা দিলায়। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর বন্দার পিছনে পিছনে রওনা দেয়, কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই। যে সময় দেখছেন বন্দা বাড়ির মধ্যে প্রবেশ করিলার, হযরতে মুসা আলাইহিস সালামে জানাইলা, ও ভাই তোমার বাড়ির মধ্যে কোনো মুসাফিরের জায়গা দিবাইনি, তোমার বাড়ির মধ্যে কোনো মুসাফিরের জায়গা আসেনি। আল্লাহর বন্দা জানাইলা, ও ভাই তোমার দিনও তো আমি দেখি, আর আমার মতন গরিব, আমার মতন দুর্বলী জমিনও নাই, আমি জায়গা দিমু, তবে শর্ত হইল যদি কোনো খেদমত ত্রুটি হয়ে যায় তাহলে আমার উপর তুমি বদদুয়া দিও না। কারণ তিন গুরু মানুষের দোয়া কবুল, এর মাঝে এক গুরু হইলা ও দাওয়াতুল মুসাফির। মুসাফিরে যে দোয়া করবা আল্লাহর যাতে মুসাফিরের দোয়ারে ঘুরাই দেয় না, কখন আল্লাহুম্মা আমিন। আল্লাহর বন্দায় কইল, আপনি মুসাফির, আমি ডরাই আর গরিব মানুষ, আপনারে উপযুক্ত খেদমত করতাম পারতাম না, আর যদি আপনার মন দুর্বল হয়ে যায় আমার জ্বালাইলেই ভাই বলে, বাইরে আমার খেদমতর সামনে খালি তোমার বাড়িখানেও আমারে নেও, বইবার জায়গা দো। আল্লাহর বন্দায় বাড়িত লইয়া গেছেন, গিয়া দরজা খুলিয়া হযরত মুসা আলাইহিস সালাম রে গড় বয়াইছেন। মুসা নবী হরি বন্দায় চিন পাইছেন না, চিনছেন না। মুসা আলাইহিস সালামে বইয়া বইয়া দেখতা দরজার হেরে দি আল্লাহর বন্দায় বেগ তৈয়া চুলা তাগুন ধরাইছেন, বেগতনে গুস্ত লাইন বার করছেন, বার করিয়া দইয়া হান্ডি তসলাত এই সময় যে জিনিস আসলো রান্দিবা অগুত দিয়া রান দিছেন, রান দিয়া একটা প্লেটের মধ্যে গুস লইছেন আর চামচ লইছেন, ওলা লইয়া আইছেন। মুসা আলাইহিস সালামে দেখুন চকির দারোয়াই আল্লাহর বন্দায় ওলা প্লেট ওখান রাখছেন। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইন, আমি দেখলাম আল্লাহর বন্দায় বুনা গুস্তর প্লেট আপনার ফালঙ্গ চকির মধ্যে রাখলা, বন্দা চকির মধ্যে উঠিছইন, উপর তনে একটা জুফরি আসলো, এই জুফরিটা চকির মধ্যে লামাইছইন। হযরতে মুসা আলাইহিস সালামে দেখো এই জুফরির ভিতরে একজন বৃদ্ধা মেয়ে লোক আপনার বসিয়া রইছ, একজন বয়স্ক মহিলা, একজন বয়স্ক আপনার মহিলা, আল্লাহর বান্দির দাঁত নাই, শরীর দুর্বল। হযরতে মুসা আলাইহিস সালামে দেখো আল্লাহর বন্দায় চামচ নিয়ে লয়, আল্লাহর বান্দি আখরইন, আল্লাহর বন্দায় খাবাই দেন। যখন খানি শেষ হয়ে যায় আবার মুখ ফুসাইয়া আল্লাহর বান্দির সেই জায়গায় থইয়া হযরতে মুসা আলাইহিস সালামের জন্য খানি লইয়া উপস্থিত। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল, ভাই আমি এখন পর্যন্ত তোমার ঘরে খাইব না, আমার একটা প্রশ্ন,
আমার প্রশ্নের উত্তর তুমি দেও বলে কোন উত্তর? আমি সংক্ষেপে হইয়ার লম্বা ঘটনা। হযরতে মূসা আলাইহিস সালামে ফরমাইল, ভাই তুমি ডরাইও না, ভয় করিও না, লুকাইও না। আমি দেখলাম তুমি জুফড়িটা লামাইলা, এই জুফড়ির ভিতরে একজন বৃদ্ধা মহিলা। এই মহিলাকে সর্বপ্রথম আমার উত্তর দেও। আল্লাহর বান্দায় জানাইলা, ও মুসাফির, এই যে মহিলা দেখছো, এই নার খেও নাই, আমার জনম দুঃখী মা জননী। ইলা বহু জোয়ান আছে রে, বাজার তো নিয়ে আইব মাগুর মাছ আনিয়া বউ লইয়া রান্ধিয়া খায়, কিন্তু মা বাবায় জমিনও আলু চাটনি দিয়া আর মসুরি ডাইল দিয়া জমিনও ভাত খাইতরা। আসেন না মাথো না, হে মাগুর মাছ আনের হরুতা সেং খায় না, হিং মাছ খায়, বিবিয়ে বেটটি মাছ খাইন না, গুয়া জাফা আপনার বাউ মাছ আনিয়া দেও বাধা নাই, কিন্তু মায় দেখতরা বাবায় দেখতরা তুমি খরচর বেগ লইয়া হামারায়। তখন যদিও মা বাবায় খইতরা না, কিন্তু বিত্তর ভাটিজার বাবারে বড় কষ্ট করিয়া তোমারে আমি খাওয়াইলাম। বাইরে জোয়ান মা বাবার যদি মন দুর্বল হয়ে যায়, খোয়া লাগতো নাই। যদি মা বাবায় কষ্ট পাইয়া উফ শব্দ ব্যবহার করিলাই, আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করিলাই। এর কারণে মা বাবা থাকলে জমিন মা বাবার খেদমত করিলাও, মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ দুনিয়া খেরাত তোমারে বাদশা বানাইবা। আল্লাহর বান্দায় খান্দি খান্দি কইলা, ও মুসাফির, এই যে বৃদ্ধা মহিলা দেখছো, এই নার খেওলা আমার জন্য দুঃখিবা। আমি ডেইলি সকালে খারবারও যাওয়ার সময় আমার মায়ের আমি খানি খাওয়াইয়া, আমি জরুরত শেষ করিয়া আমার মাইরে আমি বড় আরামে জমিন রাখিয়া যাই। আবার যখন বিকালে আয়া রেডি করিয়া খানা রেডি করিয়া আমার মাইরে খাওয়াই, আমার মাইরে খাওয়াই আমি জাদুয়ে জমিন খাই। হযরতে মূসা আলাইহিস সালামে দেখো আল্লাহর বান্দের খাওয়া শেষ হইছে, এইভাবে তোলা হাত তুলিস আর দটা টুটে সামান্য সময় লড়াচড়া করলো। হযরতে মূসা আলাইহিস সালামে জানাইল, ও ভাই আমি বুঝলাম এই নইলা তোমার মা জননী, এখন তুমি আমার উত্তর দেও, তোমার মারে খাওয়ানির পরে তোমার মার দটা টুটে কোন কারণে লড়াচড়া করলো? কিতা হয়েছে না এই সময় আর বন্ধায় হয় না। বলে হাত ধরিয়া কইল, আমি আগর উত্তর দিলাইছি, আর দয়া করিয়া এগুতো আমার জিকার করবাল। আমি শরম ভাইয়া বলে, না 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 হইলে তো হইত না। বলে আমি অনুরোধ করি আর হইতাম না। বলে না না হইলে হইতো, হওয়া লাগে। ও সময় আল্লাহর বান্দায় হযরতে মূসা আলাইহিস সালামের হাত ধরিয়া কইল, মুসাফির আমি কইমু, তবে শর্ত হইল আপনি জমিন কোনো মানুষরে শুনাইবাই না। বলে খৌরে ভাই, আল্লাহর বান্দায় জানাইল, মুসাফির আমার মার খেদমত আমি করিয়া যাই, আর আমার মা আগে জোরে জোরে আমার জন্য দোয়া করছইন, এখন দুর্বল হয়ে গেছইন, দাঁত নাই, শরীর নিয়বত। আমার মায় খানির বাদে দোয়া করতা যে আয় আল্লাহ, আমার জাদুমণি যদি আমার অত মায়া করে আদর করে, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমি মায়ে দোয়া করিয়া আমার জাদু জমিন তলে বিদায় নিবা। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে বনি ইসরাইলের নবী হযরতে মূসা আলাইহিস সালামের লগে আসর খানা করিয়া বলা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা খাওয়ার লগে লগে হযরতে মূসা আলাইহিস সালামে এইভাবে আল্লাহর বান্দারে আঞ্জা করে ধরিয়া কইলা, বাইরে ও ভাই তোমার মতন ভাগ্যবান মানুষ জমিন আর নাই। বাইরে ও আল্লাহর মায়ার বান্দা, তোমার মার খেদমত তোমার খামো লাগছে, আল্লাহর দরবার কবুল হইছে। আল্লাহর বান্দায় জানাইল, মুসাফির আমার মার খেদমত আল্লাহ, আমার খেদমত মার শানো আল্লাহর দরবার কবুল হইছে বলিয়া প্রমাণকে। বলে ও বাইরে তোমার মায় তোমার জন্য দোয়া করছ, আল্লাহ কিয়ামতের ময়দানে বনি ইসরাইল
আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালামের লগে আল্লাহ হাসর করতা আল্লাহর হুকুম হইছে তোমার সামনে যারে তুমি দেখরাই আমার নাম হইল হযরতে মূসা কলিমুল্লাহ। হায় রে হায়, খার খেদমতে মার খেদমতে নানি মাথো না ভাইয়া। ও যত মানুষ বাত আছে মা বাবা আসেননি আমরা সারা খার খার মাই আসেন দেখি হাত তুলো না মাশাল্লাহ সারারও আছে। খার খার মা বাপ নাই দেখি হাত তুলো চাই ওইছে। আচ্ছা কোন চাই অনেক মানুষ আছে মায়ের খদর বুঝে না বাবার খদর বুঝে না হল না, কিন্তু এখারে মার লগে নাও মাতিলে যেদিন মাই মারা যাইবা এদিন বন্দার চকুর পানি বন্ধ হয়নি খাও না। এলাও জমিন প্রমাণ আছে না ফরমানে মার লগে জমিন মাতে না, কিন্তু যখন মা জমিন তলে বিদায় নিছ মারে আঞ্জা ধরিয়া বন্ধায় জমিন বাইরে এই সময় এখান দিলে ওই দিল তোমার মা জমিল তোমার উপরে নারাজ, তোমার বাবা জমিন তোমার উপরে নারাজ হইয়াছ। তোমার মা বাবার নারাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে নারাজ হয়ে যাইবা। বন্দায় যত খান্দ খামাই তোলায় এর কারণে মা বাবার খেদমত মা বাবার সেবা করলা বইব, মা বাবায় দোয়া করবা অভাবন ঠন আল্লাহ সরাই দিবা। আল্লাহর হবিবে ফরমাইল যে বন্দায় মা বাবার যদি কোনো মানুষে জমিনত দন বাড়াইতে চায়, দন বরকত বাড়াইতে চায় আর হায়াত বাড়াইতে চায়, তাহলে জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও। এই খেদমতর কারণে আল্লাহ তোমার দনের মধ্যে বরকত বাড়াইবা, আল্লাহ হায়াতের মধ্যে বরকত বাড়াইবা। হওনা সুবহানাল্লাহ। মা মারা যাওয়ার বাদে সন্তান বাড়িতেইবা, বাড়ি যাওয়ার পরে সন্তানের মন দুঃখ লাগে আমার মাই নাই রে। বাবা মারা যাওয়ার পরে সন্তানে বেশি বুঝে না, কিন্তু বাজার দিনে খরচর ব্যাগ লইয়া বাজারও যায়, ওই সময় সন্তানে বুঝে আইজ আমার বাবা জমিন নাই, আমার বাবা থাকলে আমি খরচ করার কোনো দরকার পড়ে না। আইজ আমার বাবা জমিন তুমি বিদায় নিছ, এত বড় বুঝে আমার উপরে আইসে আমি কিলা ঠেলিয়া যাইতাম। এর কারণে ভাই মা বাবার জন্য দোয়া করিও। মা বাবা মারা গেলে মা বাবার খেদমত খিলা বলে মা বাবার জন্য দোয়া করতায়, মা বাবার জন্য সদকা করতায়, মাগফিরাতের দোয়া করতায়। আল্লাহ তোমার মা বাবার রূহরে তোমার উপর আল্লাহ খুশ বানাইবা। সুবহানাল্লাহ। একজন মানুষ দেখি চাই যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘর এক ব্যাগ সিমেন্ট একজন বাইয়ে দেও, আমি দোয়া করব আল্লাহ তোমার মধ্যে গানের কবর আল্লাহ জন্নতি সিমেন্টটা লাগাই দেবা সারায় আমিন। ভাই নাম এক ব্যাগ সিমেন্ট ও আল্লাহর ঘর মসজিদের ঘর খানো লাগতো, অত সুন্দর অত বড় মসজিদে নাম। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব আব্দুল সবুর ভাই এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও। আয় আল্লাহ তোমার বন্দার যত মধ্যে আনন্দ কর কবর আপনি মওলায় তাদের কবরের জন্য সিমেন্টটা লাগাই দেও সারায় আমিন। মাশাআল্লাহ নগদ দিলেইছ। আচ্ছা বাদে দিলে ওইব 2 নম্বর আরেক ব্যাগ সিমেন্ট দেও না ভাই, জোয়ান ভাই নিনো নাইনি আল্লাহর ঘর মসজিদর ঘর ভাই নাম মায়াজ আলী, মায়ার আলী। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব আমার মায়ের আলী ভাই আরো এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার মা বাবা জমিনও নাই অন্ধকার কবর, মা বাবার কবর আপনি মওলার জন্নতি সিমেন্টটা লাগাই দাও সারায় আমি। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।